আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৬৮ থেকে ৭০ পৃষ্ঠার সমাধান করব। ৩. এসো নিরাপদে পথ চলি। ছবিটি পর্যবেক্ষণ করি ও নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। লোকজন কি করছে? রাস্তা পার হচ্ছে। কিভাবে রাস্তা পার হচ্ছে? সিগন্যাল ছাড়াই দৌড়ে অনিরাপদভাবে রাস্তা পার হচ্ছে। এভাবে পার হলে অসুবিধা কি? গাড়ির নিচে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। আমি এখানে দাঁড়িয়ে আছি, সবুজ চিহ্নিত স্থানে যেতে চাই। উপরের রাস্তার চিত্রে আমি নিয়ম মেনে কোন দুইভাবে সবুজ চিহ্নিত স্থানে যাব তা কলম দিয়ে দাগ টেনে দেখাই। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমাকে এই সবুজ চিহ্নিত স্থানে যেতে হবে বা আসতে হবে। তো আমরা দুইভাবে এখানে আসতে পারি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ওভারব্রিজ রয়েছে। তো আমরা প্রথমে ওভারব্রিজ পার হয়ে রাস্তার এই পাশে আসব। তারপর দেখতে পাচ্ছি এখানে একটি জেব্রা ক্রসিং রয়েছে। তারপর আমরা এই রাস্তার পাশ থেকে এখানে আসবো জেব্রা ক্রসিং দিয়ে। তারপর আমরা সবুজ চিহ্নিত স্থানে যাব। এছাড়াও আমরা রাস্তার এই পাশে দেখতে পাচ্ছি একটি জেব্রা ক্রসিং রয়েছে। তো আমরা প্রথমে এই জেব্রা ক্রসিং পার হয়ে রাস্তার এই পাশে আসব। তারপরে এই পাশ থেকে আবার জেব্রা ক্রসিং পার হয়ে এই পাশে আসব। এখান থেকে তারপর আমরা সবুজ চিহ্নিত স্থানে যেতে পারব। উপরের ছবি দুটিতে পথচারী রাস্তায় চলাচল করছে। আমি কোন ছবির মতো করে রাস্তায় চলাচল করব? ১ নং না ২ নং ছবি? কেন করব? আমি ১ নং ছবির মতো করে রাস্তা চলাচল করব। কেন করব? কারণ ১ নং ছবিতে দেখা যায় পথচারীরা নিয়ম মেনে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছে। এভাবে রাস্তা পার হলে নিরাপদে রাস্তা পার হওয়া যায়। অন্যদিকে ২ নং ছবিতে নিয়ম না মেনেই দৌড়ে রাস্তা পার হচ্ছে। এভাবে রাস্তা পার হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। উপরের চিত্র দুটিতে পথচারী রাস্তায় চলাচল করছে। আমি কোন নিয়ম অনুসরণ করে রাস্তায় চলাচল করব এবং ১ নং না ২ নং ছবি কেন করব? আমি ১ নং চিত্রের নিয়ম অনুযায়ী রাস্তায় চলাচল করব। কেন করব? কারণ ট্রাফিক আইন মেনে ফুট ওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পার হলে নিরাপদে রাস্তা পার হওয়া যায়। অন্যদিকে ২ নং ছবিটি অনুসরণ করে চলাচল করে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।